আজ আপনাদের সাথে শেয়ার করব কার্টুন অ্যানিমেটর 4 থেকে আপনি কিভাবে কোনো ভিডিও বা কোনো অ্যানিমেশন তৈরি করার পর সেটা রেন্ডার করবেন। ওকে, সো লেটস গেট ইট। তো প্রথমে আমাদের একটা অ্যাক্টর দরকার। সো আমি এখান থেকে একটা অ্যাক্টর নিয়ে নিচ্ছি, G3 হিউম্যান। ওকে, এখান থেকে আমি যে কোনো একটা অ্যাক্টর নিয়ে নিলাম। সো অ্যাক্টর নেওয়ার পর আমি এটাকে একটা মোশন দিব। সো অ্যানিমেশনে আসার পর মোশন হিউম্যান ফন্ট সাইজ। সো আইডিয়া টক এখানে আসি। আসার পর আমি যদি এটাকে কিছু মোশন দিই, সো মোশন আসলে দেখতে পারবো যে এটাকে আমি একটা মোশন অ্যাড করলাম। অ্যান্ড এখান থেকে আরেকটা মোশন যদি আমি এখানে অ্যাড করি, সো দেখতে পাচ্ছেন দুইটা। এখন যদি আমি আরেকটা মোশন এখানে দিই, সরি, এখানে আমি আরেকটা মোশন দিব। অ্যান্ড এটা যদি আমি দেখি, সো দেখতে পাচ্ছেন। তো এখন আমি চাচ্ছি যে এতটুকু এখানে আমি অ্যাড করব। এখানে মেবি একটা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগবে, তো আপনারা আপনাদের মতন করে দিবেন। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি কিভাবে আপনি রেন্ডার করবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের মোটামুটি 45 ফ্রেম পর্যন্ত এখান থেকে রেন্ডার করতে হবে। 44 ফ্রেম, 45 ফ্রেম আমরা এখান থেকে রেন্ডার করব। সো আমি এখান থেকে রেন্ডারের উপর ক্লিক করলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার ভিডিও। ওকে, তো রেন্ডার ভিডিওতে আসার পর এখানে দেখেন ওয়াভ অ্যান্ড MP4 ফরম্যাটে আমি এটা কনভার্ট করব। দেন এখান থেকে সাইজটা আমি 1920x1000, সরি 1920x1080 এই সাইজটা আমি সিলেক্ট করব। দেন এখান থেকে আপনি রেঞ্জ রেঞ্জ অল নিতে পারেন, না হলে রেঞ্জ নিতে পারেন। তো 1 থেকে আমি 45টা ফ্রেম পর্যন্ত এখান থেকে এক্সপোর্ট করব। ঠিক আছে, দেন এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। সো এটা আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম। দেন এটা দেখবেন যে 45টা ফ্রেম এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, সো এটা আমি ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমি আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে আসলাম। আসার পর এটা যদি আমি ওপেন করি, তাহলে দেখবেন যে আপনি যে অ্যানিমেটটা করছেন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।